আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের ভিডিও, আসলে ঈদের আগে পাবলিশ করতে পারিনি, তো ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি। তো ঈদের 3-4 দিন আগে হচ্ছে আমরা ক্লিনিকে গেছিলাম, বাবুর হচ্ছে টিকাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো বাবুকে টিকা দিয়ে হচ্ছে মার্কেটে ঢুকেছিলাম, কারণ এর আগে কিন্তু কয়েকবার হচ্ছে শেয়ার করেছি ভিডিও, তো ওই দিন আর হচ্ছে ভিডিও করিনি। তো কী কী কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু ঈদ, তো ঈদের উপলক্ষে কেনাকাটা আর কি। তো বাবুর জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে বাবুর গেঞ্জি, আর হচ্ছে মানে প্যান্ট, আর হচ্ছে শোয়ার জন্য কিছু কেনাকাটা। তো এটা হচ্ছে একটা প্যান্ট, আর হচ্ছে এটা হচ্ছে কি বলে একটা নেট ধরনের গেঞ্জি। তো এটা হচ্ছে বাবুর জন্য নিয়ে আসা, কারণ অনেক গরমে তো বাবুকে পরালে অনেক ভালো হবে, এটা দিয়ে হচ্ছে বাতাস ঢুকবে। তো হচ্ছে অনেকে দেখলে হয়তো ভাববেন যে এটা নেটের কাপড়, আসলে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, অনেকেই পরায়, মানে এই দেশে যেহেতু মালয়েশিয়াতে অনেক গরম। তো এটা হচ্ছে আমার জন্য একটা। আর এই যে সোয়ামনি হচ্ছে ব্যাগ কিনে নিয়ে আসছে। আর এই যে আরও কিছু টুকিটাকি জিনিস বাবুর জন্য, এটা হচ্ছে লোশন, আর যে এটা হচ্ছে পেস্ট, চেরোনি, আর এই যে হাবিজাবি অনেক কিছু। আর সোয়ামনি একটা জুতো কিনে নিয়ে আসছে। তো শোয়ার বাবা হচ্ছে একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসছে, মানে বিসি খাওয়ার জন্য মিষ্টি কুমড়ো নিয়ে আসছে। আসলে মিষ্টি কুমড়ো তত একটা ভালো লাগে না, তো বিসি খাবে তার জন্য হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়ে আসছে বড় একটা। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম বিসি, এই বিসিতে কিন্তু অনেক ভিটামিন, যার কারণে হচ্ছে শোয়ার বাবা প্রায় কিনে থাকে, আর শোয়ার জন্য বিশেষ করে কিনা। তো হচ্ছে খায়, খুব বেশি একটা খায় না, তো আমরাও খাই। আর এই যে কী কী কিনে নিয়ে আসলাম। আর এই যে আমার বাবাটা শুয়ে আছে, তোমার বাবাটাকে শুয়াই দিয়ে আমি হচ্ছে ভিডিও করতে চলে গেছি আগে, ওর হচ্ছে কাপড় চেঞ্জ করে দিয়ে নিই। আর এই যে এটা হচ্ছে একটা 3/4 প্যান্ট, আর হচ্ছে গেঞ্জি। তো এগুলো হচ্ছে সাবিতের জন্য নিয়ে আসা, সাবিতকে ঈদ উপলক্ষে দেওয়া হবে, কারণ সাবিতের বাবা হচ্ছে শোয়ার বাবুকে দিয়ে গেছে। হ্যাঁ, এই দেখো এটা কে দিয়েছে? চাচু দিয়েছে। হ্যাঁ, তোমার আন্টি পছন্দ করে কিনেছে। কিরা কোন চাচু বলো তো? কোন আন্টি? সাবিত ভাই আর আম্মু। তোমার সাবিত ভাই আর আম্মু আন্টি, তোমার আন্টি চয়েস করে কিনেছে। এটা সুন্দর হয়েছে জানতে। ওকে, আন্টিকে বলো থ্যাংক ইউ। আলি গায়ে বাবুত্তা। তো এটা তোমার ভাইয়ার, আর এটা হচ্ছে তোমার। ওকে। হ্যাঁ, ইন্দ্রা ফেলে দিয়েছে, ইন্দ্রা জুতো এটা। বাবু হচ্ছে ঘুমাচ্ছে না এখন, কিন্তু বেলা 3টা বেজে গেছে। তো মানে গোসল করার পরে এক ঘুম দিয়েছে, তো দেওয়ার পরে হচ্ছে বাবু আবার ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণই এসে তো ঘুম আসছে না, আর শোয়ার হচ্ছে চিল্লানো জ্বালা, আর ঘুম আসে না। তো ভাবলাম একটু হাঁটে মানে তাডা পাকাইছে যা বারু। বারু বিলি বাজু, বারু বিলি ব্যাগ, বারু বিলি চিন্দাদের রুম। তো একটু হাঁটাহাঁটি করলে দেখাচ্ছে অনেক সময় ঘুমায় যায়, শোয়াও ঘুমাচ্ছে না, বাবু ঘুমাচ্ছে না, তো এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছে আর কি। দেখাচ্ছে অনেক সময় হাঁটাহাঁটি করলে একটু ঘুম আসে বাবুর, তো বাবু হচ্ছে মনে হচ্ছে ঘুমাই যাবে, তো এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছে আর কি। তো এই যে রুমের সামনে দিয়ে চারিপাশ যাচ্ছে বারান্দা আছে, মানে আটার খুবই সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, ইন্দ্রা যে ভাত খাচ্ছে যাও। এই জায়গাটা পুঁই শাক গাছ লাগাইছে বাঙালির বাড়ি, খুব সুন্দর হয়েছে। এ দেখো আমার পুঁই শাক গাছ, তুমি চেনো? হ্যাঁ, এ দেখো কি সুন্দর হয়েছে। ধরে না বাবা, ধরে না, যাও যাও। খুবই সুন্দর হয়েছে গাছটা, অনেক উঁচুতে উঠে গেছে। দেখা দিনি পণ্ডিত দুটো এসে গেছে। sudah makan? Bella? Hah? Apa makan? Panggil, Indra panggil. Makan. Ya sudah. Keluar সেই কাওয়ানরা চলে আসছে দলবল, এদের জন্য আর ঘুমাতে পারে না। মাশাআল্লাহ বাবু ঘুমাই গেছে, এখন আছে ঘুম পড়া দেবো। আর চিনি মাইন নাতি বেবি টিটোর ভাঙন। তো বাবুকে হচ্ছে শোয়াই দেবো, আর এরা এই যে চিল্লা পাল্লা শুয়ে গেছে, তো শোয়াই দিলে দেখা যাচ্ছে চিল্লানি শুনে তারপর আবার উঠে যায়। এই যে ড্যামটা মাইনে নাতি বেবি টিটোর ভাঙনে। আম্মু চিল্লায় আস্তে আস্তে কথা বলো, বাবু ঘুম ভেঙে যাবে।
তো এই যে আমার ঈদের জন্য পিঠা তৈরি হচ্ছে, তো পিঠা কিন্তু বানানো প্রায় শেষ, মানে লাস্টের দিকে একটু ভিডিও শ্যুট করতেছি। তো ঈদ আসলে আসলে তো আমার পিঠা বানাতে হয়, কারণ রোজার ঈদেও তো দেখেছেন আমি পিঠা বানিয়েছি। তো এবার হচ্ছে মানে শুধু ঝিলিমিলি পিঠেই বানাচ্ছি, আর হচ্ছে রোজার ঈদে তো আমি সাবুদানা দিয়েও তৈরি করেছিলাম, আবার হচ্ছে ঝিলিমিলি পিঠাও তৈরি করেছিলাম। তো পিঠা তো শেষ পর্যায়ে চলে আসছে বানাতে বানাতে। তো লাস্টের বেলা মানে এমন একটা আইডিয়া মাথায় আসলো, মানে ভাবলাম যে অন্য কোনো সিস্টেমে পিঠাটা তৈরি করা যায় কিনা। যেহেতু হচ্ছে আমি প্রথমে একটা পিঠা একবারই মানে তৈরি হয়, তো ওইটা হচ্ছে উঠাইয়ে 4 ভাঁজ করে তারপর হচ্ছে পিঠাটা তৈরি করা লাগে। তো এই যে লাস্টের মানে বানানো শেষ, আর লাস্টে যে একটা বুদ্ধি আসছে, তো আমি এইভাবে বানালাম। তো এভাবে বানালে কিন্তু দেখা যাচ্ছে 4-5টা একসাথে বানানো যাচ্ছে, আর ওইভাবে তো একটাই বানাতে হয়। আর এটাও কিন্তু এক ধরনের ডিজাইন, খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে। হ্যাঁ বাবু ও এটা বাতেন বাই দিয়ে গেছে। এগুলো কি বাসায় নাকি কাজে? না এই যে ক্যাপসি 2 রকম কে কি খাইনি, জাল খাবো আমরা। এরে এও তো তোমার আইসক্রিম, তোমার ওটা দিবা না, দেখাবা না? সন্ধ্যাবেলা শুয়ার বাবা ফোন দিয়েছিল যে আজকে কেএফসি প্ল্যানজার করবো তোমাদের সবাইকে। আজকে হচ্ছে ভাত বসায় না, যেহেতু তরকারিটা দুপুরবেলা রান্না করি আর হচ্ছে সন্ধ্যার সময় ভাতটা বসাই, তো এই জন্য আর কি ভাত বসাতে নিষেধ করছে। আর কেএফসি যদি খাই দেখা যাচ্ছে শুভ আর হচ্ছে শুয়ার বাবা হচ্ছে ভাত খাবে না। তো আমার একটা বাজে অভ্যাস, আমার হচ্ছে মানে কিছু খেলে 1-2 গাল ভাত না খেলে ভালো লাগে না। তো ভাত কাটা আছে, আমি হচ্ছে যদি ক্ষুধা লাগে তাহলে খাবো আর কি। তো একটা হচ্ছে মানে ঝাল, আর একটা হচ্ছে মানে একটু ঝাল কম, 2 ধরনেরটা নিয়ে আসছে। তো ঝাল যেটা সেটা তো আমার কাছে খুবই ভালো লাগবে খেতে। তো এই তো খাচ্ছি আমরা, আর সস দিয়ে খেতে আমার কাছে খুবই অসাধারণ লাগে আমার কাছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা চলে আসছি শুয়ার বাবার কোম্পানির পাশে। তো এই যে কোম্পানি এখানে, শুয়ার বাবা ওই যে সামনে, আর শুয়ার তো মাথায় কাজ করছে না, বাবাকে দেখে আস্তে করে দৌড় দিচ্ছে। তো শুয়ার বাবা বিকেলবেলা ফোন দেয়, বললো যে ওর কোম্পানির পাশে হচ্ছে মানে অফারের কাপড় বেচতেছে, এখানে হচ্ছে মানে ফ্যাক্টরি আছে, এখানে তৈরি করা হয়। তো ঈদ উপলক্ষে হচ্ছে অফার দিছে, তো অনেক সুন্দর সুন্দর পোশাক। বা ওর বাবা বললো যে আসলে তোমার চয়েস হবে, কারণ আমি এই ধরনের পোশাকগুলো খুঁজছিলাম, তো আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো আমি রূপা আর হচ্ছে মিমিভাবে চলে আসছি। তো এখানে আসলে খুবই সুন্দর সুন্দর, এসে আমার খুবই ভালো লাগলো দেখে, মানে এই ধরনের যেহেতু খুঁজছি আর এসে পেয়ে গেছি, তো আমার কাছে মানে দেখে খুবই ভালো লাগছিলো। তো আসলে আমি ভিডিও শ্যুট করবো না, কিনবো, যেহেতু সময় খুব কম। তো এই তো আমরা হচ্ছে সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কেনাকাটা করছিলাম। তো কেনাকাটা শেষ, আমরা হচ্ছে এখন বাসায় চলে যাবো। আমার বাজান ঘুমাই আছে এখন, দেখেন কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাবো। রুকসানা বাবিরা থাকে, এই যে এটা হচ্ছে ফ্যাক্টরির উপরে ওরা থাকে। আমরা হ্যাঁ এটা কি, ও এটা সেই কি আপনি তো দিলেন আমার, এটার সাথে কি পড়লি বানাবে, প্লাজো না জিন্স? প্লাজো জিন্স সবকিছুই বানাবে, তাই না? আমি নিজে জানি না আসলে আমি কি কিনেছি আর কি আনলাম। এই জিনিসটা আপনার তো আমি দেখে মনে মনে বলতেছি যে আমি এটা কি আনবো, কিন্তু মাইন্সে খুঁজে পাইনি। বাবা কয়টা আনিসলি? তাই তা জানি আমি। এই যে রূপা বেগম চলে এস, ফরিদপুর আর আছে না যশোর, বেশি দূর না। কয়টা কিনেছি রে ভাবি? আমি এটা কিনেছি কিছু জানো, ওইটা কিনেছি ভাবি আমার এই যে এইসবের সাথে পড়ার জন্য। ও ছেলে মেয়ে তো আছে কি? হ্যাঁ এইটা আমার কাছে ভালো লাগে পরে। শোনেন এটা কিরকম আনেছি ভাবি, ওই যে প্রথমে একটা নিছি না, একটার সাথে আরেকটা নিতে হবে, তাহলে আমার দাম কত?
সবগুলো পড়ে দেবে। আমি কি চিনি নাকি ওরা? এইগুলো আমি অনেক মানে অনেক আগে থেকে খুঁজতেছি কিছু জানেন, মানে মালাইরা অনেক মালাইরা এগুলো পড়ে, আমার কাছে ও খুব ভালো লাগে। 25 টাকা বেশি হয়ে গেল। আর এই যে গোলগোলা গেঞ্জি নূপুর এবার বুরকা দেখাচ্ছে, বুরকাটা কিনে নিয়ে আসলাম, যদি ভালো লাগে পরবো আর না দেশে পাঠাই দেবো। শাশুড়ি মারা পড়বে না। কোন বুরকা? এটা মুরব্বিরা এটা পড়ে। তা কি আছে, মুরব্বীরা দুজ বান্ধব সবাই পড়তে পারবে। এই দেখা কালারই আছে। ও লাস্টে দিয়ে আবার যে এটা নিয়ে আসছি আমি। আপনারা জিজ্ঞেস করলেন সে এমন ভাবটা নিল ধরে আমি হালকা পাইছি আমি দেখলাম যে গায়ে হবে পরে সেখানে পড়ছে সে কয়টা গায়ে এটা ধরুন ভাবে এটা দেখা লাস্টে দিয়ে যে এটা কিনলাম। এখন যদি রূপা হাফ প্যান্ট পরে আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আর এই যে প্যান্ট আমার সমস্যা আচ্ছা নাই সুয়ার তো তুমি এটা অনেক কিন্তু বড় সুন্দর টা কি করেছে শুনবেন, লাস্টে দিয়ে আমি একটা নিয়ে আইছিলাম কিনে মাইন্স থেকে, এই সাউসিটি থেকে, ওটার সাথে ম্যাচিং করে কোনো রকম ম্যাচিং যা পরাতে যাবে। কাপড়টা সফট আছে, তোমার মা জিন্সের প্যান্ট কিনতে জিন্সের নাও কেনে নাই প্লাজো হতে যায়। যে কোনটা আনলি বলে ওই কোন আমার মাজায় হচ্ছে না, ওই জায়গায় যেগুলো আছে মাজায় হচ্ছে না। এখন হচ্ছে অনেক রাতে গেছে, আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে ভিডিওটি একটু লং হয়ে গেছে, আশা করছি ধৈর্য সহকারে দেখবেন, সেই সাথে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।